একেবারে সরাসরি সেই চিঠিটা আমার হাতে রয়েছে, সেই চিঠি থেকে বলছি। ৮ তারিখের ঘটনা, যে সময় দেখা যায় যে এই এসিজেএম ডায়মন্ড হারবার তারা যে বিল্ডিংয়ে থাকেন, সেই বিল্ডিংয়ের বাইরে রাত্রি ১১টার পরে দেখা যাচ্ছে যে মুখ ঢেকে ১:৩০ নাগাদ মুখ ঢেকে কয়েকজন দুষ্কৃতী আসে এবং তারপর তারা সেখানকার যে ইলেকট্রিসিটি, সেটাকে সম্পূর্ণ ইলেকট্রিসিটি কানেকশন সেটা ডিসকানেক্ট করে দেয়, অর্থাৎ মিটার ঘর যেটা ছিল সেখানে তছনছ করা হয়েছে, সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সমস্যাটা শুধু এখানেই নয়, এই বিচারক তার বক্তব্য, তার অভিযোগ রয়েছে সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ জুডিশিয়াল অফিসার্স অফ ডায়মন্ড হারবার আর ইন স্টেক, অ্যান্ড তাদের ফ্যামিলি মেম্বার্সের কথাও বলা হয়েছে এখানে যে তারা কীরকম। একই সঙ্গে এইটা খুব গুরুত্বপূর্ণ, তারা বলছেন দে আর নট ফিল সেফ আন্ডার ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। নিচের তলার যারা বিচারক তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন, এটা বহুদিন ঘটনা। আমার এক জুনিয়র, আমি তার সব জায়গায় বলি, সে এখন ডিস্ট্রিক্ট জাজ হয়েছে, নাম করব না। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যখন বর্ধমানে এসেছিল একটা মিটিংয়ে গিয়ে, যে তোমরা কি করছো? সে বলেছিল যে স্যার বিশ্বাস করবেন না, আমরা কিন্তু আতঙ্কে আছি। তাহলে কীরকম আতঙ্ক? বলছি সকালবেলা যখন আমি মর্নিং ওয়াকে যাই তখন হঠাৎ ২-৩ জন পাশ থেকে বলে গেল সামলে চলবেন। অর্থাৎ দুষ্কৃতীদের বিরুদ্ধে যদি কোনো রকম আদেশ দেয়া হয়, সেই দুষ্কৃতির সঙ্গে পলিটিক্যাল নেক্সাসটা এত নিবিড় যে তারা রীতিমতো এরকম থ্রেট করতে ভয় পায় না। এই ঘটনা বহুদিন, আমি বিগত ৮-১০ বছর আগে এরকম শুনেছি, এবং নিচের তলায় যখন কোনো বিচারকের সঙ্গে দেখা হয়, কথাবার্তা বলেন, তারা সবাই আতঙ্কের কথা বলেন যে তারাও কিন্তু নিরাপত্তাহীনতায় ভোগেন। আমরা ইতিপূর্বে দেখেছি আলিপুরে যখন নাকি মদন মিত্র সেই বেলের সময় আপনারা দেখেছেন কিভাবে বিচারকের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল আদেশ দেওয়ার জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি পশ্চিমবঙ্গে তো ভেঙে পড়েছে, তার শ্রেষ্ঠতম নিদর্শন যে ঘটনাটা আজকে আপনারা বললেন, যে বিচারকরা পর্যন্ত তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা স্বাধীনভাবে আদেশ দিতে গেলে পরে তাদের উপর আক্রমণ হচ্ছে। কোথায় বসবাস করছি আমরা? গণতন্ত্র আছে কি? এই সম্পর্কে যদি কলকাতা হাইকোর্ট কড়া পদক্ষেপ না নেন, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের আগামী দিনে কিন্তু শঙ্কায় ভুগতে হবে। কি অবস্থা, একটা বিচারক এই কথা লিখতে বাধ্য হচ্ছেন যে পুলিশের কাছে তারা নিরাপদ বোধ করছেন না, তারা ফ্যামিলি নিয়ে কাজ করেন এবং বিচার দেন শেষে। আমরা এই মুহূর্তে দেখছি যে সন্দীপ ঘোষ, তার মামলা চলছে নিম্ন আদালতে, অন্যতম অ্যাকিউজড সঞ্জয় রায়, তার মামলা চলছে নিম্ন আদালতে। তাহলে সেই বিচারকরা কতখানি সেফ? তারা যদি এই ধরনের কোনো প্রশ্ন তোলেন তাহলে তাদের প্রোটেকশনটা কে দেবে? কলকাতা হাইকোর্টে এই চিঠি পাঠানো হয়েছে এবং আমরা এই বিকাশদার বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্ব সহকারে যদি হাইকোর্ট না দেখে তাহলে নিঃসন্দেহে বিচার দেওয়ার আগেও তাদের ভাবতে হবে অনেক বিষয়।